বুখারী শরীফের 6478 নম্বর হাদিসটা শুনেন। মনে রাখবেন, মিথ্যার সর্বাধিক হারাম, সেটা ইচ্ছা করে বলেন অথবা আপনার গাফলতির কারণে, ভুলবশত হইলে ভিন্ন, ভুলেরটা মাফ, কিন্তু আপনার অসতর্কতার কারণে, সচেতনতার অভাবের কারণে যদি মিথ্যা মুখ দিয়ে আসে, এটার জন্য বিপদ। বুখারী শরীফের 6478 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من رضوان الله। আল্লাহর পয়গম্বর বলেন, কোন কোন বান্দা এমন এমন ভালো কথা বলে ফেলে যেই কথাটা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে যায়। লা ইউলকি লাহা বালা, আল্লাহর বান্দারা ওই কথাটা মন থেকে ইচ্ছা কইরা বলে নাই, অনাকাঙ্ক্ষিত মুখ থেকে বের হয়ে গেছে। মনে করেন এই জায়গায় ওয়াজ হইতেছে, একটা ফজিলতের কথা হইল, আর আপনারা সবাই চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বললেন। রাস্তা দিয়ে গাড়ি দিয়ে একটা মানুষ যায়, সেই মানুষটা ওয়াজ শুনতে আসে নাই, ওয়াজের দিকে তার মনও নাই, কিন্তু সবাই যখন জোরে সোরে সুবহানাল্লাহ বলছে, অনাকাঙ্ক্ষিত তার মুখ থেকেও বের হয়ে গেছে সুবহানাল্লাহ। হতে পারে কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, অনাকাঙ্ক্ষিত অনিচ্ছা সত্ত্বেও একটা ভালো কথা মুখ দিয়ে যদি বের হয়ে যায়, ইয়ারফাউ বিহা দারাজাত, এই একটা কথার কারণেও আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ। আবার কোন কোন বান্দা এমন একটা মিথ্যা কথা বলে ফেলে যে কথাটা আমার আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যায়। লা ইউলকি লাহা বালান, বান্দা কথাটা মন থেকে ইচ্ছা করে বলে নাই, অনিচ্ছা সত্ত্বে অসতর্কতার কারণে একটা মিথ্যা বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়াফি বিহা ফি জাহান্নাম, গাফলতি আর উদাসীনতার কারণে একটা মিথ্যা কথা বের হওয়ার কারণে এই বান্দাও জাহান্নামের আসামি হয়ে যায়। 3 নম্বর, তিরমিজি শরীফের 2314 নম্বর হাদিসের বর্ণনা। আমরা অনেক সময় মিথ্যা কথা বলি, বইলা তখন বলি, আরে দোস্ত এটা বললাম আর কি, এটা কথার কথা বললাম, কথার কথা। এই যে কথার কথা মিথ্যা বলে, এটা তো কেউ দূষণীয় মনে করে না, যার সামনে বলছে সেও এটা দুষ মনে করে না, যে বলছে সে তো মনে করেই না। অথচ এই কথার কথা একটা মিথ্যা বলা, এটা কত বড় পাপ, একটু মন দিয়ে শোনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত লা ইয়ারা বিহা বাসা। আল্লাহর নবী বলেন, কোন কোন বান্দা মাঝে মধ্যে এমন একটা মিথ্যা কথা বলে, লা ইয়ারা বিহা বাসা, সেই কথাটাকে দূষণীয় মনে করে না, মনে করে এটা এমনি বললাম, কথার কথা একটা বললাম। আল্লাহর পয়গম্বর বলেন, এই যে কথার কথা একটা মিথ্যা বলার কারণে ইয়াহউই বিহা 70 খরিফা, এই বান্দা জাহান্নামের 70 বছরের আসামি হয়ে যায়। কথার কথা একটা মিথ্যা বললেও 70 বছরের জাহান্নাম। এ জাতীয় মিথ্যা যদি দিনে 10টা হয় তাহলে কত বছরের জাহান্নাম? 20টা যদি বইলা থাকে তাহলে কত বছরের দুজখী? 50টা হয়ে থাকলে আমি কত বছরের মামলায় গ্রেফতার? হিসাব মিলাইছেন? হুজুর এই হাদিসই তো জীবনে শুনি নাই। শুনছেন এই হাদিস?